আর এই গণভোটের কথা বলছেন, ২৫০০ কোটি টাকার কথা বলছেন। বাংলাদেশে এখনো ২৫০০ কোটি টাকা কোনো টাকাই নয়। আর গণভোট আজকে যদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করে ১ মাসের মধ্যে গণভোট হওয়া সম্ভব। জুলাই সনদ যে বিপ্লব, আজকে যে সরকার, আজকে যে মুক্ত বাতাসে আমরা কথা বলছি, এর স্বীকৃতির জন্য যে জুলাই সনদ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে, তার সাংবিধানিক স্বীকৃতি গণভোটের মাধ্যমে। গণভোটটা হবে জাতীয় নির্বাচনের সাথে। বেঁচে গেল তো ২৫০০ কোটি টাকা। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। আর এতক্ষণ যে আলোচনা হয়েছে, এর আগেও অনেক আলোচনা হয়েছিল, আপনারা এটা বুঝতে পেরেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এই জন্য তিনি পাকিস্তানিদের হাতে স্বেচ্ছায় বন্দী হন। স্বাধীনতার ঘোষণা তিনি করেননি। ডাহা মিথ্যা এত বছর যাবৎ আমাদেরকে রাখা হয়েছে। এরপর তিনি যখন দেশে আসলেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি, তিনি যে শপথ নেননি এটা আপনারা শুনেছেন। এরপরে তিনি এই ১৯৭০ সালের ডিসেম্বর মাসে আমরা, অর্থাৎ এই দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে পাকিস্তানের জাতীয় সংসদের জন্য MNA এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের সংসদের জন্য MPA নির্বাচিত করেছিলাম, শেখ মুজিবুর রহমান সাহেব গণভোট না নিয়ে তাদেরকে NCA করে দিয়েছিলেন। আমাদের সঙ্গে আরেকটি প্রতারণা। এরপরে সংবিধানের কথা তো শুনলেন, আমি একেবারে সংক্ষেপে চলে আসছি। আমাদের এখনকার মূল বিষয়, আমাদের ৩৬ জুলাই গণ অভ্যুত্থান। আলোচনা অনেক হয়ে গেছে এবং আপনাদের কাছে এটাও পরিষ্কার হয়েছে, গণভোট ছাড়া এই গণ অভ্যুত্থানের এই সনদে কোনো মূল্য থাকবে না, কেউ রাখবে না। একমাত্র পথ হলো গণভোট, এবং গণভোটটি করতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে গণভোটে এই দেশের মালিক জনগণ যদি রায় দেয়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সকলের উপরে যুক্ত হবে। সুধীমণ্ডলী, আর এই গণভোটের কথা বলছেন, ২৫০০ কোটি টাকার কথা বলছেন। বাংলাদেশে এখনো ২৫০০ কোটি টাকা কোনো টাকাই নয়। আর গণভোট আজকে যদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করে ১ মাসের মধ্যে গণভোট হওয়া সম্ভব। ১ মাসের মধ্যে গণভোট হওয়া সম্ভব। এই গণভোট হতে হবে, গণভোটের কোনো বিকল্প নেই। আপনারা আমরা মাঠে নেমে পড়ি, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে গণভোট আদায় করব। কারণ এখন বৈধ সরকার, এই অন্তর্বর্তী সরকার, এই ব্যারিস্টার সাহেব এহসান আব্দুল্লাহ সাহেব ঠিকই বলেছেন, এখন তো সংবিধান নেই, অনেকে সংবিধানে দোয়াই দেয়। আরে সংবিধান থাকলে তো অন্তর্বর্তী সরকার থাকে না। দুই বিপরীত ধর্মী জিনিস পাশাপাশি কেমনে থাকে? থাকতে পারে? পানি আর আগুন কি পাশাপাশি থাকে একত্রে? আগুনও জ্বলে, পানিও ঠান্ডা বরফ, এটা কেমনে হয়? এই ধরনের ফালতু কথা মাঠে ময়দানে বলতে পারেন যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো এখন সংবিধান নাই, এখন আছে অন্তর্বর্তী সরকার। অতএব অন্তর্বর্তী সরকার যেই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর এই দেশের মালিক হলো জনগণ। জনগণ গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ২৫০০ কোটি টাকা আর একটি ধোঁয়া আমাদের সামনে। একটি গরিব দেশ এবং এই দেশে ২৫০০ কোটি টাকার খরচের কথা বলা হচ্ছে। আরেকটি শব্দ এই মুহূর্তে খুব প্রচলিত, প্রায় শুনবেন, জনগণ পেয়ে আর বোঝে না। অথচ এই জনগণ, আমরা যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেই তখন কিন্তু ৩টি ভোট একত্রে দেই। একটি চেয়ারম্যানকে ভোট দেই,
একটি মেম্বারকে ভোট দেই, একটি সংরক্ষিত আসনে মহিলাকে ভোট দিই, কি দেই কি না। এবং এই ভোটের ক্ষেত্রে খুব বেশি কিন্তু নড়চড় হয় না, খুব ব্যালট নষ্ট হয় এমনটা কিন্তু ঘটে না। তাহলে আগামী যে জাতীয় নির্বাচন হবে, আমরা এটাই চাই সেই নির্বাচনে গণভোটের বিষয়টি, জুলাই সনদের বিষয়টি একই ইলেকশনের মাধ্যমে সেটেলড হবে। জুলাই সনদ যে গণভোট আমরা চাচ্ছি, যেটি আজকের আলোচকরা খুব পরিষ্কার করলেন যে কোনো বই নাই, এই জুলাই সনদ যে বিপ্লব, আজকে যে সরকার, আজকে যে মুক্ত বাতাসে আমরা কথা বলছি, এর স্বীকৃতির জন্য যে জুলাই সনদ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে, তার সাংবিধানিক স্বীকৃতি গণভোটের মাধ্যমে। গণভোটটা হবে জাতীয় নির্বাচনের সাথে। বেঁচে গেল তো 2,500 কোটি টাকা, কিন্তু এটা করতে হবে, করতে হবে। কারণ আমরা ওই যে আগে বলেছি যে 90-এর গণ অভ্যুত্থানে যে ঐক্যমত ছিল, সেই ঐক্যমত বাস্তবায়ন হয়নি, বহু ঐক্যমত বাস্তবায়ন হয়নি। আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী গণভোটের ইতিহাস বলেছেন, সাংবিধানিক স্বীকৃতির এটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। এখন যেহেতু আমরা একটি গরিব দেশ, সেহেতু আমাদেরকে এই গণভোটটা করতে হবে এবং সেটি জাতীয় নির্বাচনের সাথে একই দিনই দুটি আলাদা ব্যালটে করতে হবে। আমরা আশা করছি জুলাই সনদের যে স্পিরিট, জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটি কম খরচে, একই খরচে দুইভাবে হওয়া সম্ভব। সবশেষ যে কথাটি বলবার চেষ্টা করছি সেটি হচ্ছে, অবৈধর কথা বলছেন, বৈধতার কথা বলছেন, সব আলোচকদের আজকের আলোচনার মাধ্যমে এটি পরিষ্কার যে 72-এ যে সরকার আমরা 71-এ 16 ডিসেম্বরে পেয়েছিলাম, 73-এর নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই সরকারের কোনো বৈধতা ছিল না। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে এই মজা আপনি কোনো সময় পান নাই, যিনি প্রধানমন্ত্রী হয়ে ঢুকেছেন, রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসছেন, রাষ্ট্রপতি হয়ে ঢুকেছেন, প্রধানমন্ত্রী হয়ে বের হয়ে আসছেন, আবার এই প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তার নিজের কোনো সাংবিধানিক বৈধতা নাই, তিনি আবার আরেকজনকে শপথ করাচ্ছেন। আমরা 75 থেকে 1978 এই দীর্ঘ 79 সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কিছু সরকারকে দেখেছিলাম। আমরা 82-এর মার্চ থেকে শুরু করে 86-র 7ই মে পর্যন্ত একটি অদ্ভুতের সরকার দেখেছি। সব সরকারের আমলগুলোতেই আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এত বেশি জনসমর্থন পুষ্ট সরকার, আমরা অনেক সময় কথাটি বলে থাকি যে আপনি কেন নির্বাচন করছেন, গোটা দুনিয়া জুড়ে নির্বাচন শব্দটির আবিষ্কার কেন হয়েছে, নির্বাচন শব্দটির মিনিংটা কি, যে একটি জনসমর্থন পুষ্ট দলকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে ক্ষমতায় আনা। 5ই আগস্টে যেই পরিমাণ জনসমর্থনে এই সরকার ক্ষমতা এসেছে, এরপর আর কোনো নির্বাচনের দরকার ছিল? কোনো দরকার ছিল না। যেহেতু আমরা টেনিউর ঘোষণা করিনি, যেহেতু আমরা প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি, যে ভুলটি আমরা করে এসেছি, আজকে এসে আমাদেরকে নানান ফরম্যাটে চিন্তা করতে হচ্ছে বৈধতার প্রশ্নে। সো আমরা মনে করছি পেছনে ফিরে যাওয়ার যেমন সুযোগ নেই, সে অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে জুলাই সনদ গণভোটের মাধ্যমে হবে এবং সেই গণভোটটি জাতীয় নির্বাচনের সাথে একসাথে হয়ে যাবে, এই প্রত্যাশা জনগণের। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি বছর
একটা শিশু বয়স থাকে, এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরো অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।